নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বেশ কিছুদিন থেকে একটা সংবাদ সামনে আসছিল যে নবান্ন থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যে রিভিউ পিটিশন করা যাবে, সেই রকমই একটা সম্ভাবনা উঠে আসছিল। তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো রিভিউ পিটিশনের আপডেট দেখা যায়নি। তবে আজকে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে কিন্তু একটা রিফ্লেকশন হয়েছে এই রিভিউ পিটিশন সংক্রান্ত, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। গত 3 দিনে অর্থাৎ 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত আমরা 4টে এখানে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 64161225 MA অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান। আগে আমরা একটা খবর দেখেছি যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দুটো মডিফিকেশান যে অ্যাপ্লিকেশান সেটা ভ্যানিশ হয়ে গেছে, সেটা এখনও আবার ফিরে আসেনি। এবং শেষের দিকে আরও 3টে রিভিউ পিটিশন দেখা যাচ্ছে। বিস্তারিত দেখে নেওয়া যাক। ডায়েরি নাম্বার 641611/2025, এটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান। এটা দায়ের করেছে শ্যামলী হালদার অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের বিরুদ্ধে। এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটি দায়ের হয়েছে 10/11/2025 তারিখে। তারপরে ডায়েরি নাম্বার 648333/2025, এটি রিভিউ পিটিশন। এটি করেছে বিধান কুমার মণ্ডল অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের বিরুদ্ধে এবং এটা ফাইল হয়েছে 11/11/2025 তারিখে। ডায়েরি নাম্বার 65035/2025, এই রিভিউ পিটিশনটি দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি BPTA অ্যান্ড আদার্স ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স। এই রিভিউ পিটিশনটি ফাইল হয়েছে 12/11/2025 তারিখে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সর্বশেষ যে ডায়েরি নাম্বারটি দেখা যাচ্ছে রিভিউ পিটিশন আকারে, সেই ডায়েরি নাম্বার হচ্ছে 65057/2025। এই মামলাটি দায়ের করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্সের বিরুদ্ধে। তবে এখানে প্রাইমারি এডুকেশন বোর্ড রিভিউ পিটিশন করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো রিভিউ পিটিশন করা হয়নি। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর পক্ষ থেকে কোনো রিভিউ পিটিশন হয়নি। তবে সরকারের নির্দেশ ছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কখনোই রিভিউ পিটিশন করতে পারতো না। ধরে নেওয়া যায় এই রিভিউ পিটিশনের পেছনে সরকারের নির্দেশ আছে। অবশেষে 12/11/2025 তারিখে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে সরকারের পক্ষ না হলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রিভিউ পিটিশন ফাইল হলো এবং তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিফ্লেকশন হচ্ছে। 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক 2 বছরের মধ্যে এই সংক্রান্ত রায়ের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন সংক্রান্ত আপডেট সামনে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।